আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার আইটি অ্যান্ড এডুকেয়ার পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম, ইন্সট্রাক্টর ইঞ্জিনিয়ার আইটি অ্যান্ড এডুকেয়ার, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, দেখো বোর্ডে লেখা আছে ম্যাথমেটিক্স 1। এটা হচ্ছে ডিপ্লোমার প্রথম সেমিস্টারের প্রথম যে অধ্যায় আছে, অর্থাৎ চ্যাপ্টার 1, নির্ণায়ক বা ডিটারমিনেন্ট। এখন আসো, আমরা যখন কোনো একটা কিছু বুঝতে আসি, তখন আমাদেরকে মেইন একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে সংজ্ঞা। এখন নির্ণায়কের শেখার ক্ষেত্রে আমাদেরকে সংজ্ঞা অবশ্যই শিখতে হবে। অর্থাৎ কিছু সংখ্যাতে বলা আছে যে কিছু বীজগাণিতিক সংখ্যা এরকম হয় যে সংখ্যা বলতে 1 2 3 4 এরকম, আবার রাশি রাশি এক্স প্লাস ওয়াই অথবা শুধু এক্স ওয়াই এরকম থাকতে পারে। আবার আসলে হচ্ছে সারি ও কলামের মাধ্যমে, অর্থাৎ এইদিকে আমাদের ভূমি বরাবর থাকে সারি এবং কলাম বরাবর থাকে, মানে উপর থেকে নিচ বরাবর থাকে হচ্ছে কলাম। এটা হচ্ছে সারি বা র, আর কলামকে নিচ দিকে থাকে সি। আর কলামের মাধ্যমে বর্গাকারে বিন্যাস করে। এখানে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে বর্গাকারে বিন্যাস করা। আমরা যখন বিন্যাস করবো অবশ্যই বর্গাকারে বিন্যাস করতে হবে, না হলে কিন্তু এটা নির্ণয় জীবনে হবে না। বর্গাকারে বিন্যাস করে দুটি খাড়া রেখার মাধ্যমে আবদ্ধ করে যে বিশেষ বিন্যাস পাওয়া যায় তাকে নির্ণয় বলে। এখন আসো, এটা আমরা উদাহরণের মাধ্যমে বুঝি। যেমন ধরো, দুইটা খাড়া রেখা, এখানে আমাদের কি কি আছে, বীজগাণিতিক সংখ্যা বা রাশি ধরে নিলাম A1 A2 A3, তিনটা কিন্তু আলাদা আলাদা উপাদান। এখন এটা কিন্তু আমাদের নির্ণয় না, কেন না? কারণ আমাদের বলা হয়েছে যে বর্গাকারে বিন্যাস করতে হবে। এদিকে আমাদের কি আছে, এদিকে আছে আমাদের কি, এদিকে আছে হচ্ছে, আমরা আগে বলছিলাম যে আর আর মানে হচ্ছে র বা সারি সারি। আর এইদিকে বা নিচ দিকে যে আছে, নিচ দিকে সেটা হচ্ছে কি, কলাম। এখানে কয়টা কলাম আছে? এখানে কলাম আছে একটা, দুইটা, তিনটা কলাম আছে। এদিকে হচ্ছে কলাম থাকে, এটা কি কলাম। এখন আমাদের কিন্তু সারি আছে কয়টা? একটাই, একটা সারি। সারি গুণন কলাম করে 1 2 3, তিনটা কলাম। কিন্তু আমাদের কি বলছে, বর্গাকারে বিন্যাস করতে হবে। অর্থাৎ আমরা যদি নির্ণয় করি, অবশ্যই আমাদেরকে এই 1 গুণন 3 এরকম থাকা যাবে না। কি হতে হবে, 3 এখানে যেরকম আছে, এই 3 গুণন 3 অথবা 4 গুণন 4 এরকম ভাবে থাকতে হবে, অর্থাৎ বর্গাকারে থাকতে হবে। তাহলে আমাদের কি হবে, সেটা হচ্ছে নির্ণয় হবে। এখন এখানে কিন্তু আছে 1 গুণন 3, কারণ হচ্ছে একটা সারি, প্রথমে একটা সারি গুণন কলাম। এরপর ধরো B1 B2 B3, এটাও যদি লিখি তখন কি হবে, সারি কয়টা, 1 2টা, দুইটা সারি, কয়টা কলাম, 1 2 3 কলাম, তিনটাই। এটাও কিন্তু হলো না, কারণ আমাদের কি হতে হবে, এই বাম পাশে এবং ডান পাশে দুইটা উপাদান সেম হতে হবে, তবেই নির্ণয় হবে। আবার আসো তাহলে C1 C2 C3, এখন কিন্তু উপাদান কিন্তু সমান। আমাদের ক্ষেত্রে এই কলাম কিন্তু প্রথম থেকে তিনটা, একটা কলাম দুইটা কলাম, একটা কলাম দুইটা কলাম তিনটা কলাম। সারি কয়টা এখন, একটা সারি, দুইটা সারি, তিনটা সারি। এখন আমাদের যে মূল যে ক্রমটা হলো, সেটা হচ্ছে 3 গুণন 3 ক্রমের নির্ণায়ক। যখন আমাদের 3 গুণন 3 ক্রম, 4 গুণন 4 ক্রম এরকম হবে, তখন আমাদের কি হবে, সেটাই নির্ণয় হবে। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারি যে নির্ণয় হওয়ার প্রথম শর্ত হচ্ছে উপাদানগুলো সেম হতে হবে, সারি কলাম সেম হতে হবে, এবং নির্ণায়কের বাম পাশে এবং ডান পাশে খাড়া দুইটা চিহ্ন থাকবে, এবং নির্ণায়কের ভিতরে যে এলিমেন্ট বা উপাদান থাকবে সেগুলো হবে কি, বীজগাণিতিক সংখ্যা বা রাশি।